নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ রবিবার। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের শান্তিনিকেতন ট্যুরের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। গত মাসে শনি রবিবারে আমরা গেছিলাম শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই তীর্থস্থান। আমাদের সব বাঙালিদের একটা পরিচিত এবং মনের শান্তির জায়গা এই শান্তিনিকেতন। খুব ভোরে আমরা নিউ ব্যারাকপুর থেকে ট্রেনে করে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। সকালে দত্তপুকুর লোকালটা ধরেছিলাম, তারপর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস আছে তাতে করেই আমরা শান্তিনিকেতন পৌঁছেছিলাম। যাওয়ার আগের দিনও ছিল প্রচণ্ড গরম, কিন্তু ওই দিন যখন ট্রেনে উঠেছি, যখন বর্ধমান ছেড়েছে, এতটাই বৃষ্টি যে কি চারিদিকটা শান্ত এবং ঠান্ডা হয়ে গেছিল। আমরা যথাসময়ে শান্তিনিকেতন স্টেশনে গিয়ে পৌঁছানোর পর আমরা একটা টোটো নিয়ে সোজা চলে গেলাম আমাদের দুদিনের থাকার জায়গা রামসাম ইকো রিসর্টে। এটা ছিল শান্তিনিকেতন সোনাঝুরির হাটের মধ্যেই রামসাম ইকো রিসর্ট। ওখানে পৌঁছানোর পর আমাদেরকে বলেছিলেন যে একটু বসুন, কারণ আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। জায়গাটা এত সুন্দর আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য চতুর্দিকে সবুজে সবুজময়। আমরা তাড়াতাড়ি আমাদের ব্যাগটা রিসেপশানে রেখেই ফটো সেশনের জন্য চলে গেলাম। এই রিসর্টটা এমনিতে খুব সুন্দর, মানে ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আমি, অরিত্র আর বিহান তিনজনই গিয়ে প্রচুর ফটো সেশন করলাম। আকাশটাও যেমন সুন্দর তেমন জায়গাটাও সুন্দর, সব মিলিয়ে একটা মনকে শান্ত করে দেওয়া পরিবেশ। আমরা দোলনায় চললাম, সুইমিং পুলের পাশে গিয়ে ছবি তুললাম, আর দিগন্ত খোলা জায়গা, তো সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বিহানের লাফালাফি। আমরা ছবি তুলে তারপর এলাম, নিজেদের ঘর দিয়ে দিল। আমাদের ঘরটা ছিল খুব সুন্দর। এটা ছিল মাটির কটেজ একটা। ঘরটা ভেতরটা সব আলপনা দিয়ে সাজানো ছিল, আর বেতের আর কাঠের আসবাবপত্র ঘরের মধ্যে ছিল। খুবই সুন্দর ছিল ঘরটা। তারপর আমরা নিজেরা ফ্রেশ হলাম, হওয়ার পর ওদের লাঞ্চ রুমে চলে গেলাম। এই যে এখানে খাওয়া দাওয়া হয়, সেই জায়গাটা এতটাই সুন্দর কি বলবো। প্রতিটা দেওয়ালে পটচিত্র আঁকা, আর সঙ্গে প্রত্যেকটা চেয়ার টেবিল রয়েছে কাঠের, খুব সুন্দর। আর ওরা কাঁসার থালায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যারা খেতে যান তাদেরকে পরিবেশন করেন। খাওয়া দাওয়া করে আমরা দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে বেরোলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। যেতে গিয়ে রাস্তাটা তো খুবই সুন্দর, দূরে সুদূর মাঠ, আর মাঠে রয়েছে প্রচুর তাল গাছ, তালও হয়েছে অনেক। আর আমরা চলতে চলতে পৌঁছে গেলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা সতীপীঠের একটা পীঠ। কথিত আছে যে দেবীর কোমরের অংশ এখানে পড়েছিল। তো এখন কঙ্কালীতলাটা খুব সুন্দর করে সাজানো দেখলাম। আমি যখন বহু বছর আগে গেছিলাম তখন দেখেছিলাম যে একটা ছোট জায়গায় পুজো হতো। এখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রচুর আলো দিয়ে সুন্দর সাজানো হয়েছে জায়গাটাকে। ওখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতির মতো আরতিও করা হয়। একটা পুকুর রাখা আছে যেখানে দেবীর একটা অংশ পড়েছিল, তো সেই জায়গাটাকে বেরি করা আছে। তাছাড়া পাশেই দেবীর পুজো করা হয়। আমরা ওখানে পুজো দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রামসাম ইকো রিসর্টের জন্য ওখান থেকে রওনা দিলাম। আমরা গেছিলাম টোটো, যিনি চালিয়ে নিয়ে গেছিলেন তিনি হলেন সুকুমার দা। খুব সুন্দরভাবে আমাদের ঘোরালেন জায়গাটাকে। তারপর গিয়ে আমরা দেখি রামসামের সামনেই বাউল গানের আসর বসেছে। খুব সুন্দর সন্ধ্যেটা কাটলো। অনেকেই ছিলেন, 4-5 জন দাদারা মিলে একসঙ্গে ওই গান বাজনা করছিলেন, তার সঙ্গে তালে তালে আমরা সবাই নেচে উঠেছিলাম। পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল যে কি বলবো। কখন যে রাত 9টা বেজে গেছে বোঝাই যায়নি। তারপর আমরা ওখান থেকে ঘরে আসলাম, এসে ফ্রেশ হয়ে আবার খেতে গেলাম ওদের ওই খাওয়ার জায়গাটাতে। গিয়ে আমরা খেয়ে দিয়ে আজকে রাতের মতো শুয়ে পড়লাম। তারপর পরের দিন শনিবার, পরের দিন মানে শনিবার
শনিবার সকালবেলায় আমরা খেতে গেলাম, ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেই হলে। কি নেই সেখানে! তারপর ওখানে খাওয়া দাওয়ার পর আমরা কিছু ছবি তুলে আবার ঘরে এলাম। এসে স্নান করে গুছিয়ে নিলাম, আজকে সারাদিন আমরা ঘুরবো তার জন্য। আমরা আজকে সারাদিন ঘোরার জন্যও নিয়েছিলাম সুকুমার দাকেই। ওখান থেকে বেরিয়ে প্রথমেই আমরা এলাম সোনাঝুরির যে সুন্দর জায়গাটা, সবুজময় সেই গাছের মধ্যে সারি সারি দিয়ে গাছগাছালি রয়েছে, তার মধ্যে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো সেশন করলাম। তারপর ওই যে পাশে ছোট্ট একটা গ্রাম, বাহামনির গ্রাম বলে পরিচিত, পলাশবনি, ওখানে হেঁটে হেঁটে গেলাম। তারপর ওখান থেকে এসে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে এবার গেলাম আমরা বিশ্বভারতী ক্যাম্পাস এরিয়াতে। বিশ্বভারতীর মধ্যে যেহেতু ঢুকতে দেয় না, তার জন্য বাইরে থেকেই আমরা ছবি তুললাম। যদিও আমরা কোভিডের আগে অনেকবার শান্তিনিকেতনে গেছি, যার জন্য পুরোটাই আমরা দেখেছি, তবুও শান্তিনিকেতনে গেলে সব জায়গা না ঘুরলে যেন মনটা ভরে না। প্রথমে আমরা উপাসনা গৃহ, তারপর ছাতিমতলা, এইগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। ছবি তুলে গেলাম মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামে যাওয়ার সময় 100 টাকা আমাদেরকে দিতে হলো টিকিটের জন্য। তারপর আস্তে আস্তে মিউজিয়ামের সামনে গেলাম। মিউজিয়ামের সামনে যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নয়, তো ফোন অ্যালাউ, বাট ফোন সুইচ অফ করতে হবে। করে আমরা মিউজিয়ামের মধ্যে ঘুরে তারপর তার পেছনেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি আছে, যে নামগুলো দিয়ে পরিচিত, সেই বাড়িগুলোর সামনে চলে গেলাম। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। প্রত্যেকটা বাড়ির সামনেই সত্যিই খুব সুন্দরভাবে রেখেছেন ওনারা। দীর্ঘদিন ধরে আমরা যাচ্ছি, তো একই রকমভাবেই ওটা দেখে আসছি। আর ওয়েদারটা আজকে একটু গরম ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি করেই আমরা ঘুরে নিয়েছিলাম। নিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা এলাম শিল্পগ্রাম। তারপর আমরা শিল্পগ্রামে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। শিল্পগ্রামে গিয়ে মনটা একদম ভরে যায়। এত সুন্দর ভেতরটা সাজানো গোছানো, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটকে এত সুন্দরভাবে ওনারা তুলে ধরেছেন, তা বলার নয়। সত্যি বাচ্চা থেকে বয়স্ক সবারই মনটা কেড়ে নেয় এই শিল্পগ্রাম। শিল্পগ্রামের প্রতিটা স্টেটের সামনে থেকে আমরা ঘুরলাম, বিহানকে নিয়ে একটু ভেতরে ঘোরালাম। তারপর আমরা আস্তে আস্তে ওখানে কিছু ছবি তুলে বেরিয়ে এলাম শিল্পগ্রাম থেকে। তারপর এসে আমরা গেলাম আমার কুটির। আমার কুটিরে গিয়ে আমরা একটু কেনাকাটা করলাম। তারপর ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ট্যাচু আছে তার ছবি তুললাম, নিজেরাও ছবি তুললাম। তুলে আমার কুটিরের পেছনের দিকেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, দুই কন্যার হেসেল ঘর। তো সেখানেই আমাদের টোটো দাদা নিয়ে গেলেন, আমরা ওখানেই দুপুরে খেলাম। এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর গোছানো ছিল। শান্তিনিকেতন তো, ওর জন্য আন্তরিকতার ছোঁয়া প্রতি পদে পদে। তো সেখানে গিয়েও আমরা খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে এবার এলাম আমরা প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে রয়েছে পাথরের নানান রকম রূপ। খুব সুন্দর এই প্রকৃতি ভবনের ভেতরটা। কিছুক্ষণ আমরা থাকলাম, প্রকৃতি ভবনের সমস্ত কারুকার্য আমরা দেখে বেরিয়ে এলাম। বেরিয়ে ওখান থেকে গেলাম আমরা বড় যে বৌদ্ধ মূর্তি করা হয়েছে তার সামনে। বৌদ্ধ মূর্তিটা দেখার পর আমরা গেলাম কোপাইয়ের ধারে। কোপাইয়ের ধারে কি সুন্দর জায়গাটা, যেহেতু বৃষ্টি হয়েছে নদীতে খানিকটা জল ছিল। আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে, সত্যি আঁকে বাঁকে দিয়ে চলেছে কোপাই নদী। কি সুন্দর সেই জায়গাটা। তারপর আমরা ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এলাম তারপর ওখান থেকে আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ি। কথিত আছে সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির একটা নিবিড় সম্পর্ক ছিল। তারপর ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে এলাম। আজ রবিবার সকালে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেল যে দুদিনের ছুটি আজকেই শেষ হয়ে গেল। ফিরে যেতে হবে আবার নিজেদের পুরনো আস্তানাতে। সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করে আবার গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে গেলেই
এলাম সুইমিং পুলের সামনে। বিহান প্রথম দিন থেকেই সুইমিং পুলে নামার জন্য বারবার রিকোয়েস্ট করছে যে ও নামবে। তো সেদিন আর ওকে আমি ফিরাইনি। ও একটু নেমেছিল সুইমিং পুলে, একটুও স্নান করলো। তারপর ওখান থেকে এসে ওকে স্নান করিয়ে গেলাম আমরা সোনাঝুরির হাটে। সকাল থেকেই সোনাঝুরির হাট মোটামুটি বসে যায়। আমরা গিয়ে একটু সোনাঝুরির হাটে কেনাকাটা করলাম, মানে শেষ হয়েও হয় না শেষ, এরকম একটা অবস্থা। তো তারপর আমরা রামশ্যামের রেস্টুরেন্টেই বলেছিলাম যে আমাদের জন্য দুটো ভেজ ফ্রাইড রাইস প্যাক করে দেওয়ার জন্য। তো ওনারা সেটা আমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে দিলেন। সেটা নিয়ে এবারের মতো আমরা রামশ্যামকে বিদায় জানিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম। রামশ্যাম ইকো রিসর্টের কথা কিছুই বলার নেই, এত সুন্দর যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে মন ভরে যাবে। লনটা এত বড় রামশ্যামের যে সন্ধেবেলাটায় যে কীভাবে কেটে যায় বলার নয়, যেন মায়াময় হয়ে ওঠে রাত্রের দিকটা। সমস্ত স্মৃতিকে মনের কোণে রেখে আর চোখের শান্তি করে আমরা আবার রওনা দিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস। 12:45-এ আমাদের ট্রেন ছাড়লো। আমরা আবার ট্রেনে উঠে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন।